বিটরুট পাউডারের রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা অনেকে এটা টিউটোরিয়াল জানতে চাচ্ছিলে, আর সরি তোমাদেরকে এত দেরি করানোর জন্য। তো চলো বেশি কথা না বলে এটা প্রসেসিংটা দেখিয়ে দিই, কীভাবে তোমরা বিটরুট থেকে এরকম বিটরুট পাউডার করে বছর পর বছর সংরক্ষণ করে রাখতে পারবা। তো আমি এখানে একটা বাটির ভিতরে কিছুটা পরিমাণে নিয়ে নেব আমি গুঁড়া দুধ। তারপরে আমার কি লাগবে হচ্ছে চালের গুঁড়া। আমি এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেবো। তারপর লাগবে আমার কিছুটা পরিমাণের বেসন। আমি এখানে কিছুটা পরিমাণের বেসন দিয়ে সুন্দর মতো জাস্ট ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেবো। আর লাগবে হচ্ছে মধু। তোমাদের কাছে যদি মধু না থাকে অবশ্যই তোমরা এখানে চিনি মিক্স করবা। এইটায় কিন্তু অবশ্যই মিষ্টি জাতীয় কিছু থাকতেই হবে, এটা ভালো। তো যাই হোক, আমার যাদের কাছে মধু নেই অবশ্যই এখানে চিনি অ্যাড করবো। আমার কাছে চিনি ছিল না, তাই আমি মধু অ্যাড করেছি। যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দেবো বিটরুট। যে বিটরুটটাকে আমি সুন্দরমতো গ্রেট করে নিয়েছিলাম, এখানে বিটরুটটাকে আমি নিয়ে নেবো কিছুটা পরিমাণের। আর হ্যাঁ, এখানে কিন্তু একটু পানি অ্যাড করা যাবে না, বিটরুটের রসটাকে তোমরা বের করে নেবা পরবর্তীতে। আগে বিটরুট দিয়ে দেবা কতখানি, তারপরে বিটরুটের রস বের করে যতক্ষণ না মানে পাতলা পাতলা, মানে একদম পাতলাও না বেশি, আবার বেশি ঘন না, এরকম একটা ডো তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিটরুটের জুস দিতেই থাকবে। একদমই পানি অ্যাড করা যাবে না। তো আমার এই বাটিতে ভালোভাবে হচ্ছিল না, পরে আমি বড় একটা বাটিতে আরও কিছুটা পরিমাণের চালের গুঁড়া এগুলো সব কিছু বেশি বেশি করে দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার কম মনে হচ্ছিলো, কারণ এটুকুই আমার বেশি দিন যাবে না। তাই আমি বড় একটা বাটিতে সুন্দর মতো নিয়ে নিয়েছিলাম। এই তো আমি বাটির মধ্যে ডোটাকে ভালোভাবে নিয়ে নিয়েছিলাম। আর ওই যে দেখো আমার বিটরুটের জুস, আমার যতটুকু দরকার পাতলা আমি ততটুকুই খালি বিটরুটের জুস দিবই যতক্ষণ আমার মনের মতো হচ্ছে। দেখবা বেশি পাতলাও যেন না হয়, বেশি ঘনও যেন না হয়। দেখা গেলো বেশি ঘন হলে অনেক দিন লাগবে শুকাইতে, আবার বেশি পাতলা হলে একদমই হবে না, শুকাবে না। তাই ওই রকম বুঝে তোমাদের একটা ডো বানাতে হবে। এই যে আমি বিটরুটের রস দিয়ে গাঢ় করতেছি কালারটা, আর যাতে বিটরুটের গুণাগুণটা একদমই ভালো থাকে। আর এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো কিছু বেসন চালের গুঁড়া কিচ্ছু যাতে অ্যাড না করতে হয়, এই জন্য এটা দেওয়া হয়েছে। যাতে তোমাদের গুঁড়াটা জাস্ট তোমরা লিকুইড দুধ এখানে দিতে হবে না, যেহেতু এখানে গুঁড়া দুধ আছে। তোমরা চাইলে এখানে নর্মাল পানি, তারপরে একটু টক দই, এগুলো দিয়ে তোমরা জাস্ট মুখে যাতে নিতে পারো, কোনো সমস্যা নেই। আলাদা করে কিছু দিতে হবে না, জাস্ট পানি আর হচ্ছে পাউডারটা দিয়ে তোমরা জাস্ট মুখে নেবা, দেখবা ম্যাজিকের মতো কাজ করবে। এটা ঠিক কতটা পরিমাণে ভালো। এখন আমি আমার ইসের মধ্যে ঢেলে নিব, যেটা আমি আর কি রোদে দিব। এই প্রসেসিংটা দেওয়ার পরে আমার জাস্ট একদিন লাগছে রোদে শুকাইতে। এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ভালোই যে আমি রোদে দিয়ে দিয়েছিলাম। এখন আমি একদিনের জন্য, সারাটা দিনের জন্য এখানে রোদে দিয়ে দেবো। এই তো আমার রোদে দেওয়া শেষ। পরদিন বিকালবেলা দেখো আমি হাত দিয়ে উঠাচ্ছি, কি পরিমাণে এটা শক্ত হয়ে গিয়েছিল, বাপরে বাপ। এখানে একটু নরম হয়েছিল, যাই হোক এখানে মানে অনেকটা এখানে এদিকে চলে আসছিল, তার জন্য। যাই হোক, এটা কোনো বিষয় না। আমি একটু দেখাচ্ছি, এভাবে হাত দিয়ে তোমরা জাস্ট এভাবে টান দিলে মানে কি করবা, চামচ দিয়ে একটা খুঁচা মারবা, তাহলে দেখবা সব উঠে আসবে। এই তো আমি এটাকে একদম সুন্দর মতো ভেঙে নিয়েছিলাম। এখন জাস্ট আমি এটাকে পাউডার করে নিব ব্লেন্ডারে সুন্দর মতো। এই দেখো আমি তোমাদের হাতে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে মচমচা হয়েছে। এটা কিন্তু অনেক পরিমাণের ভালো, একবার হলে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এতে আমি এখানে ব্লেন্ডারে দিয়ে জাস্ট সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে নিব। তো এই তো আমার ব্লেন্ডারে দেওয়া শেষ। এখন আমি সুন্দর মতো এটাকে পাউডার করে নিব সুন্দর মতো। এই যে আমার পাউডার করা একদমই শেষ। দেখো কতটা সুন্দর হয়েছে, তাই না? মাশাআল্লাহ। আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে আমার বানানো বিটরুট আমি এখানে দিয়ে দেবো। আর হচ্ছে আমি কিনে এনেছিলাম একটা বিটরুট, এই যে বিটরুটটা তোমরা অনেকেই দেখেছো, সবসময় ব্যবহার করছি। তো এই যে আরেকটা কিনা বিটরুট, এখন আমি জাস্ট দুইটাকে দেখাবো। দুইটার কালার কিন্তু ভিন্ন, আবার কে বললো না যে কিনে এনেছি। যাই হোক, এই যে এটার কালার এরকম, আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম গাঢ় টকটকা কালো কালারের দিকে। আর এটা হচ্ছে লাল, এটা কিন্তু ঘন হবে। হ্যাঁ, পানি যেহেতু দিয়েছি, পানি ফেলানোর পর দেখবে আমারটা একদমই ঘন, আর ওটা কিন্তু একদমই পানির সাথে মিশে যাবে। যাই হোক, দুইটার কালার কিন্তু ভিন্ন, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে কিনা। তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো কতটা পরিমাণে ভালো হয়েছে দেখতে, তাই না? আর আমারটা কিন্তু অনেক পরিমাণের ভালো, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ভেজাল নাই, একদমই। মানে কিনাগুলো দেখা যায় অনেক সময় মুখে নিলে পরে মুখটা জ্বালা পোড়া করে, ভালো লাগে না, মুখে র্যাশ বের হয়ে যায়। কিন্তু আমার এটা যদি তোমরা এভাবে ব্যবহার করো, কখনোই তোমাদের মুখ জ্বালা পোড়া করবে না, কিচ্ছু করবে না। তোমাদের স্কিনটা আরও বেশি ব্রাইট হবে, উজ্জ্বল হবে, হেলদি হবে, সারা বছর তোমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবা। তো এই তো আমার ভিডিও পর্যন্ত, সবাই ভালো লাগলে একবার হলে ট্রাই করো। বাই বাই।